আসসালামু আলাইকুম। আজকে স্যামসাংয়ের একটি ডিভাইস নিয়ে আসলাম। খুবই সিম্পল একটি প্রবলেম, কিন্তু অনেকের কাছে হয়তোবা এটা অনেক কঠিন, বা অনেকে হয়তোবা এই কাজটি কিভাবে করে সেই বিষয়টিতে অবগত না। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এটি হচ্ছে স্যামসাংয়ের A12 একটি ডিভাইস। তো এই ডিভাইসগুলির কমন প্রবলেম হচ্ছে ডিসপ্লে লাইট নট ওয়ার্কিং। তো এই ডিভাইসটি যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে দেখুন ডিভাইসটি আমরা চার্জে লাগানোর পর কি হয়। দেখুন ডিভাইসটিতে কিন্তু কোনো প্রকার লাইট নিচ্ছে না। ছোট করে আপনার লেখা দেখা যাচ্ছে। এই যে দেখুন এখানে হচ্ছে আপনার লোগো দেখা যাচ্ছে, একটু লাইটিংয়ের লোগো। তো এটা এই যে ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাচ্ছে 95%। তো এটা দেখা যাচ্ছে যে এখানে গ্রাফিক্স আছে, কিন্তু এখানে হচ্ছে আপনার লেখা নাই। 95% চার্জিং হচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। তো এটাতে লেখা দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আপনার লাইটিং প্রবলেম। তো লাইটিংটি বোঝা যাচ্ছে না। দেখুন 96% 95% দেখাচ্ছে। তো এই ডিভাইসটি আজকে আমরা কিভাবে রিপেয়ার করি সেই বিষয়টি খুবই ইজি একটি মেথডে আপনাদের সামনে শেয়ার করব, এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই লাইটিং প্রবলেমগুলো ফিক্স করবেন ইজিলিভাবে, এবং এই প্রবলেমগুলো সলভ করবেন। তো চলুন আমরা আমাদের মনিটরে চলে যাই এবং আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যদি বর্নিওতে হার্ডওয়্যার সলিউশন আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে A127 একটি মাদারবোর্ড, এবং এখানে হচ্ছে আমাদের লাইটিংয়ের জন্য মূলত 1 2 3 4টি লাইন প্রয়োজন। এটা হচ্ছে আপনার স্বাভাবিকভাবে হার্ডওয়্যার সলিউশনে অত ডিপলিভাবে দেখা যায় না। তো এই স্বাভাবিকভাবে যতটুকু বোঝানো যায় বোঝানোর চেষ্টা করব। তো আমাদের মূল লাইটিংয়ের যেই লাইনটি সেটি হচ্ছে আপনার এলইডি অ্যানোড লাইন 24 ভোল্ট। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এই 16 নাম্বার হচ্ছে আমাদের এলইডি অ্যানোড লাইন। তো এই লাইনটি আমরা সর্বপ্রথম ট্রেসিং করব যে কী অবস্থায় আছে, কারণ এই ডিভাইসগুলির আপনার অ্যানোড লাইনে বেশিরভাগ প্রবলেম হয়। তো যার জন্য আমরা ডায়োড ভ্যালুতে ফার্স্ট টাইম হচ্ছে আপনার জিআর নিয়ে নিব যে আমাদের এই 16 নাম্বার পিন কী অবস্থা। তো এখান থেকে যদি আমরা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এখানে দেখুন আমাদের এখানে জিআর দেখাচ্ছে 301। আমি যদি আবার একটু দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমাদের এই 16 নাম্বার পিনটি হচ্ছে আপনার দেখাচ্ছে 300 জিআর। ভালো করে মাল্টিমিটার দিয়ে খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু আপনার 307 রিডিং দেখাচ্ছে। আবার কখনো এটা আপনার বাড়ছে কমছে। তো এই 307 জিআর রিডিং এখানে থাকার কথা না। তো আমরা যদি আপনাদেরকে ডায়াগ্রাম অনুসারে এটা লাইটিং সেকশনটা দেখাতে চাই, তো এটা লাইটিং সেকশনটা রয়েছে আপনার একদম সিপিইউর সাথেই, একদম সিপিইউর কাছাকাছি হচ্ছে আপনার এটা লাইটিং সেকশন। এখানে হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে লাইটিং আইসি, এখানে হচ্ছে বুস্ট কয়েল, আর এখানে হচ্ছে আমাদের অ্যানোড লাইনের 2টি ক্যাপাসিটর হয়ে এই লাইনটি চলে গিয়েছে। তো আমরা এখন মাদারবোর্ডে চলে যাই এই প্রান্তে। তো এই যে আমাদের অ্যানোড লাইন, 2টি ক্যাপাসিটর, একটি বুস্ট কয়েল, এবং এটা হচ্ছে আইসি। তো আমরা এখানে যদি জিআরটা নেই, দেখুন 307 যে রিডিংটা, এটা কিন্তু এখানেও 307ই দেখাচ্ছে। তো এখানে কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে আপনাকে, এটা হচ্ছে আপনার ফরওয়ার্ডেও মেপে নিতে হবে। তো লাইটিংয়ের অ্যানোড লাইন যদি ওকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ফরওয়ার্ডে কোনো প্রকার জিআর শো করবে না। এটা হচ্ছে আপনার ফার্স্ট ক্লু। তো দেখুন আমাদের কিন্তু এখানে দোনোভাবেই হচ্ছে আপনার জিআর ভ্যালু দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনার রিভার্স ফরওয়ার্ড যেভাবে ধরেন কোনোভাবেই হচ্ছে আপনার ফরওয়ার্ডে মান আসার কথা না, রিভার্সে হচ্ছে আপনার 500 থেকে 550 450 এরকম থাকার কথা। তো এখানে একটি বিষয় খেয়াল করুন, জুম করলে দেখা যাচ্ছে কি
যে আপনার এখানে দুইটি ক্যাপাসিটার রয়েছে, একটি দুটি, তো দুটির মধ্যে এই ক্যাপাসিটারটা কিন্তু কালো হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আপনার লাইটিংয়ের যে কয়েল সেটা কিন্তু পুরে এখানে লালচে মরিচার মতো হয়ে গেছে। তো আমরা ফার্স্ট টাইম কী করব, আমাদের এইখানে রজন থেরাপি দেব এবং এই ক্যাপাসিটারে ভোল্টেজ দিয়ে দেখব যে আমাদের আইসি শর্ট নাকি আমাদের ক্যাপাসিটার শর্ট। তো অনেক সময় দেখা যায় ক্যাপাসিটারের সাথে আইসিও বিট করে। আমরা ফার্স্ট টাইম এখানে রজন দিয়ে নেই। তো আমরা রজন দিয়ে নিয়েছি। রজন দেওয়ার পর আমরা এই পজিটিভ লাইনে যদি ভোল্টেজ দিই, দেখুন আমাদের এইটাই কিন্তু পুড়ে গিয়েছে এই ক্যাপাসিটারটা। তো এটা আমরা রিমুভ করে নিলাম এখান থেকে। এই ক্যাপাসিটারটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ক্যাপাসিটারটা শর্ট নাকি, এখন ক্যাপাসিটারটি কিন্তু ফুল বিপ দিচ্ছে, অর্থাৎ এই ক্যাপাসিটারটি কিন্তু আপনার শর্ট ক্যাপাসিটার। তো এখন যদি আমরা আমাদের জিআর চেক করে নিই অ্যানোড লাইনের, দেখুন এখানে কিন্তু 550 মতো জিআর চলে আসছে, 600 মতো। তার মানে আমাদের শর্ট সার্কিটটা কিন্তু এখন কেটে গিয়েছে। তো আমাদের শর্ট সার্কিটটা রিমুভ হয়ে গিয়েছে। তো শর্ট সার্কিট যেহেতু রিমুভ হয়ে গিয়েছে, তো এই লাইনে অন্ততপক্ষে আপনার 24 ভোল্টেজ দরকার, যেটা কিনা হচ্ছে আপনার এই ভিপিএইচ কয়েলটা তৈরি করে। তো আমাদের এই ভিপিএইচ কয়েলটাও কিন্তু পুড়ে গিয়েছে। এটা ম্যাক্সিমাম সময় যখন এই ক্যাপাসিটারটা আপনার শর্ট হবে, তখন হচ্ছে এই ভিপিএইচ যে কয়েলটা রয়েছে এটিও কিন্তু আপনার পুড়ে যাবে। তো আমাদের এই কয়েলটা যেহেতু আপনার ভিপিএইচ ভোল্টেজ এখানে বুস্টিং ভোল্টেজ তৈরি করে, সেক্ষেত্রে এই কয়েল যদি কোনো কারণে পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাইটিং আসবে না। তো যেহেতু আমাদের এখন শর্টটা চলে গিয়েছে, তো আমি যদি আপনাদেরকে আরও ডিপলিভাবে দেখাই, তো এভাবে এখন আমি এটা সেটআপে লাগিয়ে নিলাম। সেটআপে লাগানোর পর শর্ট যেহেতু চলে গিয়েছে, সেহেতু কিন্তু আপনার লাইটিং আসার কথা। বিষয়টা হচ্ছে এরকম, কারণ আমাদের অ্যানোড লাইনের কিন্তু যেখানে 307 জিআর দেখাচ্ছিল, সেখানে হচ্ছে আপনার এখন দেখা যাচ্ছে যে আপনার 600 জিআর চলে আসছে, অর্থাৎ লাইন ঠিক হয়ে গিয়েছে। আমি এটা আপনাদেরকে ফরওয়ার্ডেও দেখাবো। দেখুন এখানে কিন্তু আপনার একই কন্ডিশন। আপনারা যদি ভালো করে দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে হচ্ছে দেখতে পারবেন যে একই কন্ডিশন দেখাচ্ছে। আমি একটু মাইক্রোস্কোপের নিচে দেখাই, দেখুন 95% শো করছে, লাইট কিন্তু আসছে না। তো এখন এখানে হচ্ছে এখন আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ মাপতে হবে। তো চার্জে কানেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ভোল্টেজ মাপবো। তো দেখুন আমাদের এখানে হচ্ছে মূলত ভোল্টেজটা থাকার কথা। আমি মিটারটা ডিসি মোডে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমাদের কত 4.4 আছে। তো এটা হচ্ছে আমাদের ভিপিএইচ কয়েল, ডায়োড কয়েল থেকে ডায়োড হয়ে আইসিতে চলে গিয়েছে সরাসরি। তো এখানে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ভোল্টেজ নেই, অর্থাৎ এখানে যেহেতু আমাদের ভোল্টেজটা সরাসরি কয়েল হয়েছে, কয়েল থেকে সরাসরি এই পাশে চলে আসছে, কিন্তু এই পাশে কিন্তু আমাদের ভোল্টেজ নেই। কেননা হচ্ছে আপনার কয়েলটা পুড়ে যাওয়ার কারণে কয়েলের মাঝখানে যে ওয়্যারগুলি থাকে তা ছিঁড়ে গিয়েছে। তো আমরা এখন এখানে দেখুন ভোল্টেজটা কিন্তু পাচ্ছি, আর এখানে ভোল্টেজ পাচ্ছি না। আর আমাদের এই কারণেই হচ্ছে এখন আমাদের এই কয়েলটা রিপ্লেস করতে হবে। তো আমি সেম একটি এমআই মাদারবোর্ড নিচ্ছি। এখানে আমার কাছে আরেকটি মাদারবোর্ড রয়েছে, তো এটি হচ্ছে আপনার এমআই নোট 8-এর মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড থেকে আমি এখন এই কয়েলটা রিমুভ করে নেব, সাথে হচ্ছে অ্যানোড লাইনের এই ক্যাপাসিটারটিও রিমুভ করে নেব। আমরা কয়েলটি রিমুভ করে নিয়েছি, সাথে হচ্ছে আপনার অ্যানোড লাইনের ক্যাপাসিটারটিও রিমুভ করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এখানে ইনস্টল করব। তো এখানে একটা ট্রিক্স দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এটা যেহেতু আপনার সিপিইউর সাথে, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি আপনি এটা রিমুভ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সিপিইউটা থেকে ড্রাই হওয়ার চান্স খুব কম থাকবে। এর জন্য আপনারা কি করবেন, যখন এই কয়েলটি রিমুভ করবেন, তখন হচ্ছে আপনার আয়রন এই কয়েলের উপরে রাখবেন, আর সাথে হচ্ছে তাতাল দিয়ে হিট দিবেন 350 অথবা দেখা যায় 370-তে, যার হ্যান্ড স্কেল যেরকম। দেখুন এভাবে করলে কয়েলটা কিন্তু আপনার সিম্পলি চলে আসবে। তো কয়েলটি যখন রিমুভ করে ফেললাম,
তখন হচ্ছে আপনি এটাকে ড্রাই সোল্ড করে নেবেন। আমাদের যে 183 ডিগ্রি রাং রয়েছে সেখান থেকে এটা ড্রাই সোল্ড করে নিলে দেখা যায় অল্প হিটে এটা আপনার কয়েল এবং ক্যাপাসিটর দুটি বসে পড়বে। আমরা এখন কয়েলটা এখানে ইনস্টল করে নেব। দেখেন সিম্পলি কিন্তু কয়েলটা বসে গিয়েছে, প্রচুর পরিমাণে হিট দেওয়া লাগে নাই এবং একই সাথে এই ক্যাপাসিটরটাও বসে গিয়েছে। তো আমরা এখন মাদারবোর্ডটা ঠান্ডা করে নেব এবং চেক করব আমাদের যে ভোল্টেজটা আছে সেটা আসে কিনা। এখানে হচ্ছে আপনার মিনিমাম 15 থেকে 24 ভোল্ট পর্যন্ত বুস্টিং হয়ে থাকে, সেটা হচ্ছে আমরা চেক করব যে আমাদের ভোল্টেজটা এখন কাজ করে কিনা। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ভোল্টেজটা কিন্তু আসতো না, তো ওই ভোল্টেজটা আমাদের এখন কাজ করে কিনা সেটাই দেখাতে হবে। আরেকটি বিষয় যেটা আমি বলেছি, অ্যানোড লাইনে আপনার ফরওয়ার্ডে কখনই জিআর শো করবে না, সেই বিষয়টি আপনাদের সাথে এখন দেখিয়ে দেব। তো মাদারবোর্ডটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের মনিটরে আমি মাল্টিমিটারটা ডায়োড মোডে সেট করে নিলাম। তো দেখুন এটা কিন্তু আমাদের 307 জিআর ছিল আমাদের অ্যানোড লাইনে। তো দেখুন এখানে কিন্তু আপনার এখন প্রায় বোর্ডটা একটু যেহেতু গরম রয়েছে হালকা, তো এখানে জিআর বাড়ছে। তো অ্যানোড লাইনে যদি চেক করি সেক্ষেত্রে কিন্তু আপনি দেখেন কোনো জিআর নাই। এটা কিন্তু ফার্স্ট টাইম এই ফরওয়ার্ডে ফার্স্টে কিন্তু আপনার এটাতে জিআর শো করতো, তো এখন কিন্তু জিআর শো করে না। তো ফরওয়ার্ডে যদি আপনার এখানে জিআর শো করে, সর্বপ্রথম হচ্ছে আপনার এই অ্যানোড লাইনের এই শর্ট সার্কিট ফিক্স করতে হবে। তো চলুন এখন আমরা এটাকে সেটআপে লাগাই এবং সেটআপে লাগানোর পর আমরা ফার্স্ট টাইম যেটা চেক করব সেটা হচ্ছে ভোল্টেজ। আমাদের যে ভোল্টেজটা আমাদের ডায়োডে আসতো না, সেই ভোল্টেজটা এখন ডায়োডে আসে কিনা আমরা ডিভাইসটি চার্জে লাগিয়ে নিলাম। তো এখন আমরা এটা ডিসি মোডে নিয়ে নিলাম আমাদের মাল্টিমিটারটা। তো এখানে হচ্ছে আমাদের মূল ভোল্টেজটা পেতাম না। তো এখানে দেখুন 4.4 আসছে এবং এখানে দেখুন 4.3 আসছে, ঠিক আছে। অর্থাৎ এখন কিন্তু আমাদের ভোল্টেজটা পাস হচ্ছে। তো এখন আমরা এটি চেক করব যে আমাদের ডিসপ্লে লাইট কানেকশনটা কাজ করে কিনা। তো এইখানে হচ্ছে আপনি ডিসপ্লের যেই ব্যাপারটা, এই অ্যানোড লাইনের এটা যদি আপনি চেক করেন, আপনার ডিসপ্লে না দেখেও আপনি অনেক সময় বলতে পারবেন। তো দেখুন আমাদের এই অ্যানোড লাইনে কিন্তু আপনার 21 ভোল্ট চলে আসছে, অর্থাৎ আমাদের প্রবলেম কিন্তু ফিক্স হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে না দেখেই বলে দিলাম। তো এখানে যেহেতু আমাদের ভোল্টেজটা চলে আসছে তার মানে ঠিক আছে। এখানে আপনার মিনিমাম 15 থেকে 24 ভোল্ট পর্যন্ত থাকবে আপনার অ্যানোড লাইনে। তো এখন আমাদের প্রবলেমটা ফিক্স হওয়ার কারণে কি হয়েছে, এখানে হচ্ছে আপনার 21 ভোল্ট চলে আসছে, অর্থাৎ আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি যদি ডিসপ্লে ভালো থাকে সেক্ষেত্রে লাইট চলে আসবে। তো চলুন এখন আমরা এটা মাদারবোর্ডের সাথে কানেক্ট করে সেট আপ করি এবং ডিভাইসটি চার্জে লাগাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের ডিসপ্লেতে লাইট আসে কিনা। আমি দেখিয়েছিলাম 95% ব্যাটারি ছিল। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি কিন্তু এখন লাইটিং চলে আসছে, ডিসপ্লেতে লাইট শো করছে এবং এটাতে আপনার যেই 95% ব্যাটারি ছিল সেটিও কিন্তু এখন চলে আসছে। তো এটা 1% বেড়েছে যেহেতু আমি ব্যাটারিটা খুলেছি লাগিয়েছি। তো কি ইজিলিভাবে এই প্রবলেমটা ফিক্স করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে যদি আপনারা চেষ্টা করেন স্টেপ বাই স্টেপ, আশা করি আপনারাও এই প্রবলেমগুলি ফিক্স করতে পারবেন খুব ইজিলি এবং এই বিষয়গুলি খুব নর্মালি আপনারা ফিক্স করতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটি ফোনের ডিসপ্লে লাইটিং কাজটা আপনারা করবেন। তো এটা হচ্ছে সিম্পল একটা ট্রিক্সের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে অনেক দেখা যায় আরও গভীরভাবেও কাজ করা লাগে, অনেক সময় আরও অনেক প্রবলেম হতে পারে। তো ফার্স্ট স্টেপে যখন একটা মাদারবোর্ড আপনার কাছে আসবে, ক্লিয়ার আসবে, আপনি কী কী চেক করবেন এবং কীভাবে এই প্রবলেমগুলি ফিক্স করবেন সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং দেখেন ডিভাইসটি কিন্তু এখন প্রপার ক্লিয়ার লাইট দেখা যাচ্ছে এবং সব কিছুই ঠিকঠাক আছে। তো আমি টুকটাক এই টাইপের ভিডিও দিয়ে রাখি আমার পেজে। আপনারা যদি এই টাইপের কাজ পছন্দ করেন বা আপনাদের উপকার হয় সেক্ষেত্রে আমার পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য কোনো নতুন টেকনিশিয়ান ভাই এই প্রবলেমগুলি ফিক্স করতে পারে ইজিলি, সবার যাতে উপকার হয়। তো আমি আশা করি যাতে সবাই এই কাজগুলি করতে পারে এবং ফিক্স করতে পারে। কেন অনেকেই আমাকে নক করে যে আমি কাজ শেখাই কিনা। আমি আসলে ব্যক্তিগতভাবে ওইরকমভাবে কাউকে কাজ শেখাই না, যার জন্য
আমি অনলাইনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, যতটুকু পারি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমার পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, যাতে করে আরেকজন নতুন ভাই একটা মাদারবোর্ডে কাজ করতে গেলে ওই মাদারবোর্ডটা যেন প্রবলেম না হয় এবং উনি যাতে এই প্রবলেমটা ফিক্স করতে পারে, যাতে করে তার উপকারে আসে। দেখুন ডিভাইসটা কিন্তু এখন প্রপার ওকে আছে। তো আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।